পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করবে দুদক। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থার সচিব। এর আগে বিভিন্ন গণমাধ্যমে বেনজির আহমেদের বিপুল সম্পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সংবাদ প্রকাশ করা হয়। এদিকে সাবেক আইজিপির সম্পদের উৎস জানতে কেন দুদককে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। হাসান মাহমুদের রিপোর্ট। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদের ফিরিস্তি প্রকাশিত হয় একাধিক গণমাধ্যমে। এর মধ্যে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের বৈরাগীটোলায় 400 বিঘা জমিতে গড়ে তোলা বিলাসবহুল সাভানা ইকো রিসোর্ট, গুলশান ও মগবাজারের একাধিক ফ্ল্যাট, পূর্বাচলে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির কথা উঠে আসে গণমাধ্যমে। এর বাইরে বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা, ছোট মেয়ে তাহসিন রাইসার নামে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ও বিভিন্ন কোম্পানিতে একাধিক শেয়ার থাকার খবর প্রকাশ হলে সারা দেশে তৈরি হয় চাঞ্চল্য। সবশেষ রোববার বেনজিরের সম্পদের বিষয়ে জানতে দুদকে আবেদনের কথা জানান ব্যারিস্টার সাইদুল হক সুমন। এরপর সোমবার তার সম্পদের উৎস সম্পর্কে অনুসন্ধান করতে হাইকোর্টে রিট করেন তিনি। সাবেক আইজিপি বেনজিরের এই অবৈধ সম্পদের খবর গণমাধ্যমে প্রকাশ হলেও দীর্ঘদিন নীরব ছিল দুর্নীতি দমন কমিশন দুদক। সবশেষ যেন ঘুম ভাঙল সংস্থাটির। সোমবার এক সংবাদ সম্মেলনে বেনজির আহমেদের বিপুল সম্পদের উৎস অনুসন্ধানে কমিটি গঠন করা হয়েছে বলে জানান দুদক সচিব। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। 1 এপ্রিল ও 2 এপ্রিল 2024 তারিখে আরও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় একই প্রকৃতির অভিযোগ প্রকাশিত হয়। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সংবাদ প্রকাশের পর দীর্ঘ সময় দুদকের নীরবতার বিষয়ে সচিব বলেন, গত 18 এপ্রিল বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। আমাদের কমিশন সভায় 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে তদারকি করার জন্য একজন তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এই অনুসন্ধান কার্যক্রম চলাকালীনই আসলে অনুসন্ধানের ধারাবাহিকতা যা যা প্রয়োজন সকল কিছু বিধি মোতাবেক সংগ্রহ করা হবে। আমাদের 18 তারিখে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমাদের কিছু আপনারা জানেন মিনিটস তৈরি করতে হয়, কমিটি গঠনের একটা অফিস আদেশ করতে হয়, এই কাজগুলি করতে একটু সময় লাগে। এদিকে বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের উৎস নিয়ে সংবাদ প্রকাশ করায় দেশ টিভির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সাবেক আইজিপির আইনজীবী। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।